চলুন জেনে নেই পুরুষদের জন্য 10টি উপদেশ কি কি রয়েছে। নাম্বার 1, আপনার আয় বাড়লে কাউকে বলবেন না। নাম্বার 2, নারীর সাথে তর্ক করবেন না, কাজের মাধ্যমে নেতৃত্ব দিন। নাম্বার 3, যে নারী একবার আপনাকে প্রত্যাখ্যান করেছে তার পেছনে আর ছুটবেন না। নাম্বার 4, আপনার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্যকে সবার আগে রাখুন, তারপর সম্পর্ক নিয়ে ভাবুন। নাম্বার 5, আপনার বন্ধুদের সব কিছু বলবেন না, কিছু ব্যক্তিগত বিষয় নিজের কাছে রাখতে শিখুন। নাম্বার 6, এমন পুরুষ হন যাকে সবাই শ্রদ্ধা করে, এমন পুরুষ নয় যাকে সবাই করুণা করে। নাম্বার 7, কখনোই একটি আয়ের উৎসের উপর নির্ভরশীল হবেন না। নাম্বার 8, আপনি যে নারীকে বেছে নেবেন তিনি আপনার সাফল্যের উপর প্রভাব ফেলবেন, তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। নাম্বার 9, প্রকাশ্যে আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন, সবার সামনে নিজেকে শান্ত ও সংযত রাখুন। নাম্বার 10, শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে সব সময় উন্নতি করুন। মানুষ কেন অনেক সময় অকারণে আপনাকে অপছন্দ করে? চলুন জেনে আসি 5টি মনোবৈজ্ঞানিক কারণ। নাম্বার 1, আপনার সাফল্য দেখলে তারা নিজেদের ব্যর্থ মনে করে, কারণ আপনি সফল হয়েছেন আর তারা তা পারেনি। নাম্বার 2, আপনার কাছে এমন কিছু আছে যা তাদের নেই, ইভেন যদি সেটা খুব সামান্য জিনিসও হয়, কিন্তু তাদের ছোট মানসিক জগতে সেটাই অনেক বড় ব্যাপার। নাম্বার 3, আপনি আচরণে তাদের অতীতের এমন কাউকে মনে করিয়ে দেন যে এক সময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। অবচেতন মন এভাবেই কাজ করে। নাম্বার 4, তারা আপনার প্রতি খুব ঈর্ষান্বিত, কিন্তু কিছুই করতে না পেরে তাদের মন আপনাকে অপছন্দ করে ফেলে, যাতে তারা আপনার থেকে দূরে থাকতে পারে। নাম্বার 5, আপনি এমন কিছু করেন যা তারা পারে না, তাই আপনাকে দেখলে তারা নিজের অযোগ্যতা বা দুর্বলতা অনুভব করে। যে 3টি চিন্তা আপনার জীবন নষ্ট করে দিতে পারে। নাম্বার 1, সময় আছে পরে করব, এই ভাবনায় কাজ শুরুই করা হয় না কখনো, সুযোগও হারিয়ে যায়। নাম্বার 2, মানুষ কি বলবে,